হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস হলো ইবাদতের মাধ্যমে ফসল ফলানোর মাস, আর শাবান মাস হচ্ছে ইবাদতের মাধ্যমে সেই ফসলগুলো পরিচর্যা দেখাশোনা করার মাস, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাধ্যমে ফসল তোলার মাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রজব মাস হচ্ছে ফসল ফলানোর মাস, শাবান মাস হচ্ছে ফসলগুলো ক্ষেতগুলো ইবাদতের মাধ্যমে পরিচর্যা করা দেখাশোনা করার মাস, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাধ্যমে ফসল কাটার মাস। আর যারা ফান্না শাল গরি এদের ব্যাগগুলো এখন জ্বালা ফেলা দিয়ে দিলে, যে জ্বালা ফেলাই এনে জ্বালা ফেলাই ইদের জ্বালা গিন রুইয়েরে বৈশাখ মেশা গরম মধ্যে দান গলাইব। হন ব্যক্তি যদি জ্বালা ফেলাই এরে আর কোনদিন এটা দেখাশোনা করতে না যায়, পানি ন দে, ফাঁস ন দে, বিষ ন দে, তাহলে এইটা জ্বালা গিন রুইয়েরে বৈশাখ মেশা দান গলাই পারিব না গরম মাঝে না পারিব। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি রজব এবং শাবান মাস পাইরে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে নিজের জীবন মান পরিবর্তন করিতে না পারে, ওই ব্যক্তি বা রমজানের রহমত বরকত এবং মাগফিরাত মাহরুম হয়ে যাইব। রজব এবং শাবান মাস পাইরে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে রমজান আল্লাহ প্রস্তুতি লইতে না পারে, এই বেলায় রমজান নয়, এই বেলায় রমজানের রোজা থাকে তো হষ্ট হয়ে যাবে, রহমত বরকত মাগফিরাত মাহরুম হয়ে যাবে। এত লাগলি আর তুন এই যে রজব এবং শাবান মাস বা দিয়ে দে রমজানের প্রস্তুতি লই বললাই। সুবহানাল্লাহ। দিনের মধ্যে সাপ্তাহিক এমন একটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটি হচ্ছে ইয়ৌমুল জুমা, অর্থাৎ জুমার দিন। এই জুমার দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অর্থাৎ পুরা সপ্তাহ আল্লাহর বান্দা যত গুনাহ করবে, যত পাপ করবে, কোন বান্দা যদি জুমার দিন আগে আগে মসজিদে এসে আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার পুরা সপ্তাহের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু রাত দিয়ে সম্মানিত করেছেন, যে রাতগুলোর মধ্যে ইবাদত করলে হাজার বছরের ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সেই রাতটার নাম কি? শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মাসের মধ্যে এমন একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে মাসটির ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছেন। সেই পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বছরে এমন কিছু মাস আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন, সেই সকল মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। মাসটার নাম কি? রজব। বর্তমান যে মাসটির মধ্যে আমরা এখন আছি, আজকে রজব মাসের কত তারিখ বলুন তো? না, আজকে রজব মাসের 5 তারিখ। আমাদের অনেকের জানা নেই, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো মনে রাখতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় ইংরেজি মাসের কত তারিখ, সবাই কিন্তু জানবে। আজকে আরবি মাসের নাম জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে নাই। আফসোসের বিষয়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে।
হিসাব রাখতে হবে। আজকে রজব মাসের প্রথম জুমা আমরা আদায় করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বছরের মধ্যে এমন কিছু মাস, দিন, সপ্তাহ, রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। যে সকল মাসগুলো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেই সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। তো আজকে আলোচনা করব রজব মাসের গুরুত্ব এবং এই মাসে আমাদের করণীয় কি, এই মাসে আমাদের দায়িত্ব কি, এই বিষয়ের উপর আলোচনা করব। আমরা সকলে ইনশাআল্লাহ আমলের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রজব এটি একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে সম্মান। এই শব্দের আরেক অর্থ হচ্ছে ভয়। এই শব্দের আরেক অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। সুতরাং রজব হলো 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের সংখ্যা 12টি তিনি সৃষ্টি করেছেন। এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সেই 4টি মাসগুলো কি কি? আল্লাহর নবী বলেন, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। বছরে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সেই 4টি মাস হলো, আল্লাহর নবী বলেন, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররামু মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। সেই 4টি মাসগুলো হলো, প্রথম 3টি মাস একসাথে জিলকাদ, জিলহজ, মুহররম, এবং আরেকটি মাস হচ্ছে জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাসটি আছে, এই মাসটির নাম কি? রজব মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস একসাথে, এবং আরেকটি মাস হচ্ছে রজব মাস। সর্বমোট এই 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, এই 4টি মাসের মধ্যে তোমরা নিজের উপর জুলুম করবা না, অথবা আল্লাহর কোন সৃষ্টির উপর তোমরা জুলুম করবা না। আল্লাহর সৃষ্টির উপর জুলুম করব না এটা বুঝলাম, আবার নিজের উপর জুলুম করব না এটা তো বুঝলাম না। কি বলেন? মানুষ নিজের উপর জুলুম করে থাকে। যেমন দেখেন,
আল্লাহর যত হুকুম আহকাম আছে এগুলো না মানাই হচ্ছে নিজের উপর জুলুম করা। এখন যদি আমি কাউকে বলি আপনি সারাদিন কাজ করে 1000 টাকা পেয়েছেন, আপনি কি সেটা অনর্থক কাউকে দিয়ে দিবেন? দিবেন না। সেখানে কিন্তু হুঁশ ঠিক আছে, কিন্তু আমরা প্রতি মুহূর্তে মানুষ নিজের উপর জুলুম করে থাকি। কিন্তু টাকার বেলায় কিন্তু আমরা হুঁশ থাকি। এই যে প্রতি মুহূর্তে যে আমরা নিজের উপর জুলুম করতেছি, এটা আমাদের হুঁশ নাই। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়তে আসো, তোমরা ভালো কাজ করো, তোমরা ভালো অনেক আমল করো, অন্যায় কাজ করিও না। কিন্তু এগুলোর মধ্যে আমরা লিপ্ত আছি। এগুলোর খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকা মানে হচ্ছে নিজের উপর জুলুম করা। আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপর জুলুম করিও না। তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে কেরামগণ লিখেছেন এই সম্মানিত 4টি মাসগুলোর মধ্যে গুনাহ করলেই তার শাস্তি অনেক বড় হয় এবং ভয়াবহ হয়। আর কেউ যদি এই সম্মানিত 4 মাসের মধ্যে যদি নেক আমল করে, সওয়াবের কাজ করে, ভালো কাজ করে, সেগুলোর সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব এই সম্মানিত 4 মাসের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সমস্ত ধরনের পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমাম আবু বকর আল জাসসাস রাহমাতুল্লাহ বলেন এই সম্মানিত 4 মাসে ইবাদতের প্রতি যত্ন নিতে পারলে আর বাকি অন্যান্য মাসগুলো ইবাদত করা সহজ হয়ে যায়। এই সম্মানিত 4 মাসের মধ্যে যদি আমরা ইবাদতের প্রতি যত্নবান নিতে পারি, এই সম্মানিত মাসগুলোর মধ্যে যদি আমরা যথাযথভাবে ইবাদত করতে পারি, বাকি অন্যান্য মাসগুলোর মধ্যে ইবাদত করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন এই সম্মানিত মাসগুলোর মধ্যে কেউ যদি গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারে, বাকি অন্যান্য মাসগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। রজব মাসের সম্মান মর্যাদা, রজব মাসের সম্মান এবং মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি যত্নবান হতে হবে। রজব মাসের প্রসিদ্ধ একটি হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রজব মাস শুরু হয়ে যেত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে আয় আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢুকলেই তিনি সব সময় 5 ওয়াক্ত নামাজ মধ্যে সব সময় তিনি পাঠ পড়তেন। এই দোয়াটা কেন পড়তেন? মানুষের মৃত্যু কখন হয় এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। এই যে রমজানের আগে যদি আমাদের মৃত্যু যদি লেখা থাকে তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, ঠিক না? আমাদের মৃত্যু যদি হয়ে যায় আমরা তো রমজান মাস, মুবারক মাস আমরা পাবো না। সুতরাং রজব মাস যখন ডুববে এই পবিত্র মাহে রমজানটা পাওয়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মোনাজাতে এই দোয়াটা সবসময় আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। এই দোয়াটা যদি আমরা পাঠ করি
আমাদের মৃত্যু যদি রমজানের আগে যদি লেখা থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করে আমাদেরকে রমজান দান করে এরপরে মৃত্যু দিবেন। তাহলে এই দোয়াটা সবসময় পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা আমরা সবসময় পাঠ করব। উদ্দেশ্য কি? আমরা রমজান পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই সবসময় পড়ব তো এটা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যাদের মুখস্থ নাই, যদি সুযোগ হয় আপনারা মুখস্থ করে নেবেন। আর যদি মুখস্থ করার যদি সুযোগ না হয়, আপনারা বাংলাতে বলবেন, আয় আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন। বলা যাবে ইনশাআল্লাহ। মুমিনের জীবনে রজব এবং শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এটা কোন মাস? রজব মাস। এই মাসের 26 তারিখ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে সরাসরি দিদার লাভ করেছেন, সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা, সম্মান অনেক বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস হলো ইবাদতের মাধ্যমে ফসল ফলানোর মাস, আর শাবান মাস হচ্ছে ইবাদতের মাধ্যমে সেই ফসলগুলো পরিচর্যা দেখাশোনা করার মাস, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাধ্যমে ফসল তোলার মাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রজব মাস হচ্ছে ফসল ফলানোর মাস, শাবান মাস হচ্ছে ফসলগুলো, ক্ষেতগুলো ইবাদতের মাধ্যমে পরিচর্যা করা, দেখাশোনা করার মাস, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাধ্যমে ফসল কাটার মাস। আর যারা ফান্না শাল গরি এদের ব্যাগগুলো এখন জ্বালা ফেলা দিয়ে দিলে, যে জ্বালা ফেলাই এনে জ্বালা ফেলাই এদের জ্বালা দিন রুইয়েরে বৈশাখ মেশা গরম মধ্যে দান গলাইব। হন ব্যক্তি যদি জ্বালা ফেলাই এরে আর কোনোদিন এটা দেখাশোনা করতে না যায়, পানি ন দে, ফাঁস ন দে, বিষ ন দে, তাহলে এইটা জ্বালা দিন রুইয়েরে বৈশাখ মেশা দান গলাই পারিব না গরম মাঝে না পারিব। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি রজব এবং শাবান মাস পাইয়ে রে, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে রে, নিজের জীবন নাম পরিবর্তন করিতে না পারে, ওই ব্যক্তি বা রমজানের রহমত, বরকত এবং মাগফিরাত মাহরুম হয়ে যাইব। রজব এবং শাবান মাস পাইয়ে রে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে রে, রমজান আল্লাহ প্রস্তুতি লইতে না পারে, ইবাল্লাহ রমজান নয়, ইবাল্লাহ রমজানের রোজা তাকে তো হষ্ট হয়ে যাবে, রহমত বরকত মাগফিরাত মাহরুম হয়ে যাবে। এত বলি আর তুন এই যে রজব এবং শাবান মাস বা দিয়ে দে রমজানের প্রস্তুতি লই বললাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান মাস হচ্ছে ওয়া রমাদান শাহরু উম্মতি। রমজান মাস হচ্ছে উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাস বছরে মাত্র 30 দিন একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।
এবং রমজান মাস দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রজব এবং শাবান মাস হলো মাহে রমজানের প্রস্তুতিমূলক মাস। যাদের শারীরিক প্রস্তুতি নেওয়া দরকার, আমরা চিকিৎসা করে ডাক্তার দেখি আমরা শারীরিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। উদ্দেশ্য কি? রমজানের ইবাদত বান্দেগী করার জন্য। আর যারা বিভিন্ন ধরনের শরীরের মধ্যে রোগ ব্যাধি আছে, অসুবিধা আছে, এখন তো ওনারা চিকিৎসা করিয়ে ডাক্তার দেখাইয়ে প্রস্তুতি লেবেন। উদ্দেশ্য কি বলে? রমজানের রোজা যেতে রমজান ইবাদত বান্দেগী যেন বালা করিয়ে গরিব পারি, কোনো অসুবিধা নয়। আর যারা অর্থনৈতিক ভাবে টিয়া পয়সার সমস্যা, রমজানের মধ্যে যাই যাই হাম গড়াবো করে, হাম নগরলে না চলে, ওনারা এখন অল্প অল্প কিছু টিয়া জমা করেন, রমজান মাসের মধ্যে খরচ করি বললাই, যাতে রমজানের মধ্যে হাম হম করিবেন, এবাদত বেশি হব, হাম হম এবাদত বেশি। আর যদি দৈনিক হাম করলে 1000 টিয়া যায়, একটু প্রয়োজনে 200 টিয়া রমজান জমা করছ, তাহলে 200 টিয়া যদি প্রতিদিন যদি আর জমা করে দেয়, তাহলে এই টিয়া গুণারা রমজানের মধ্যে খরচ করে পাইজম, আর ইবাদত করতে কোনো অসুবিধা নইব। একদিকে আমরা সারাদিন হাম করছেন, আর একদিকে রমজানের মধ্যে দিয়ে তারাবি করিতে পারিবেন না, সারাদিন রোজা রাখি অসম্ভব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এন অন্যান্য সময় তো করে আর যে নামাজের সময়সূচি আছে, এই সময়সূচিতে পারে, কিন্তু রমজানের মধ্যে এখানে একটু ব্যতিক্রম। যেন নাকি আর এশার নামাজ পড়তে বর্তমান সময় লাগে 10 থেকে 15 মিনিট, আর রমজানের মধ্যে এশার নামাজ পড়িয়ে আবার আধা ঘন্টা 40 মিনিট দিয়ে আর তারাবির নামাজ পড়া করে। অন্য যদি সারাদিন হাজ গড়িয়ে যদি তারাবির নামাজের মধ্যে আইন দেয়, তাহলে অলসতা আইবের নইব, তাহলে হাজ অল্প ইবাদত বেশি। আবার এমনি ফয়তে 3টা 3:30 বাজে উড়িয়ে রে সেরি হাইতে উড়ি যাগো পরে, আবার এমনি তারাবির নামাজ পড়া পরে তিনি ব্যাগ মিলিয়ে রে যেন শরীরের মধ্যে রোগ ব্যাধি নয়, অলসতা নয়, এত বলি আর রমজানের মধ্যে হাম 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 করা করিব, ইবাদত বেশি বেশি করা করিব। আর যারা টিয়া পয়সার সমস্যা, এখনো তুমি পর্যন্ত আমরা প্রস্তুতি লেবেন, রমজানের মধ্যে খরচ করি বললাই অল্প অল্প কিছু কিছু রমজান টিয়া জমা করে রাখিবেন ইনশাআল্লাহ। এবং সমস্ত ধরনের হারা ফাস ইন বন্ধ করিয়ে রে আর পবিত্র মাহে রমজান লাই সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করছ। আর সমাজের মধ্যে যত মানুষ খারাপ ফাজের মধ্যে আছে, আর ইতারে আর উপদেশ দিয়ম বালাহাজ করি বললাই, সবসময় বালাহাজের উপদেশ দিয়ম, এবং যারা অন্যায় করে ইতারে সবসময় আর বোঝাইম, যাতে রমজানের ইবাদতের হন পরিবেশ নষ্ট নয়। এখন তুমি বুঝি আর ইতারে বোঝাইম, রমজান মাসের মধ্যে আর বাড়ির মধ্যে যারা শ্রমিক অকল রাখি, লেবার অকল রাখি, ইতার হাজার সাফ একখানা হমাই দিও, যাতে করে ইতারা আল্লাহর ইবাদত বন্দেগী করিতে পারে, নামাজ পড়িতে পারে, রোজা রাখিতে পারে, এবং রাতিয়া দিয়ে তারাবির নামাজ পড়িতে পারে। এখন রমজান মাসের মধ্যে যদি আর ঠাসি যদি হাম গড়াই দেওয়া হয়, রোজা রাখিতে পারিব না, রোজা ন রাখিব, গুনার বাগে আত্মনো বুক গড়া ভরিব।